আছে তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ। শূন্যই বল গোড়াই গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ 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 চাপাবাজ। আমি 50% ডিসকাউন্ট দিলাম আপনার জন্য। মামুর বাড়ির মানুষ এত ভালো আছে জানতাম না। আপনারে আমি 5-6টা হলো আপনার পকেটে গুঞ্জাই দিছি, বাড়ি গিয়ে আরাম করে খাইবা। টাকা দিয়ে যদি কিনতে হয় তাহলে আপনার কাছে কিনতেছিলাম কা। শাহরুখ খানের ফোন দিলে না আমার এসব বাসায় দিয়ে যাইব। ঘুমাইতে চোখে ফেরা দেবো কাটরিনা, ডাইন দিকে ছায়াম দেখবা মিলো সুরিয়া। দুজনরে যদি একসাথে নাচ ঠিকানো যায় তাহলে দুজনরে একসাথে গান ঠিকানো যাবে না কেন? আপনি একটু বেশি কথা বলেন। যার যেটা শিখাইবার দরকার তারা সেইটাই শিখাইবেন। ওই যে আব্বাস চেয়ারম্যান আছে না, ওর ভাই আর পোলা সবসময় আমার খালি ডিস্টার্ব করে। আপনারা চাচা বাতিজা দুইজনে মিলা কুসুমকে ডিস্টার্ব করেন, এই জন্য কুসুমের আব্বা থানায় আপনাদের নাম অভিযোগ করছে। আব্বা আব্বা আমি তো আপনার সন্তান, আপনি আমার পক্ষে থাকবেন যে। চাচা আমি শেষবারের মতো রিকোয়েস্ট করছি, আপনি কুসুমের দিক থেকে নজরটা সরিয়ে ফেলেন। পৃথিবীর সকল অবিবাহিত মেয়ে আপনি নিয়ে নেন, আমি একটাকেও চাইবো না, প্রেম করতে চাইবো না। হ্যাঁ এই আমি আপনার হাত ধরে প্রমিস করছি যে। এই তার প্রমিসের কথা শুনে কথা কবি তোর কিন্তু ঘুষে একটা সাড়ু নেমে গেলাম। এই তুই তুই রেলে যা, এ ছাগল লয়ে যান, ছাগল লয়ে যান। ভাই আসেন তো, আপনার চাচার মাথা গরম হয়ে গেছে। চলেন চলেন। চাচা তুমি আমার সাথে কিন্তু স্বৈরাচারী আচরণ করলে। স্বৈরাচারী তুমি আমার প্রেম নিয়ে স্বৈরাচারী আচরণ করতে পারো না, এটা তোমাকে মানায় না। আমার কিন্তু মেজাজ অনেক গরম হয়ে গেছে, কিন্তু আমি এখন এই বেটা লয়ে যান। ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে ধরো না, তুমি যাও বাপ বেরে। চাচা বড় ভাই, তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। তুমি তাকে 7 বার ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য যে টাকা দিয়েছো সেই টাকা সে সঠিক পথে ব্যবহার করে নাই। সে এমন কিছু খেয়েছে যাকে তার ব্রেনে তার চিড়ে গেছে। আচ্ছা দুই থেকে মেয়ের লোকের অভাব পড়ছে, ও যখন কুসুমরে ভালোবাসে তুই তো অন্য একটা মেয়েরে বিয়ে করতে পারস না। এইখানেই তো তোমার সমস্যা। তোমার কাছে প্রেম ভালোবাসা সমানে হচ্ছে বিয়ে শাদী। আধা ডজনের উপরে তুমি বিয়ে করছো আর তালাক দিছো। তুমি তো প্রেম ভালোবাসা বুঝবে না। তোমার প্রেম ভালোবাসা বলতে কিছু নেই। আমি কুসুমকে ভালোবাসি, তার জন্য আমি জীবন দেব। প্রয়োজনে আমি ভাতিজার উপরে আক্রমণ করতে কুণ্ঠাবোধ করবো না বড় ভাই। কসকি তাহলে তো ডালিমের পোলা করি আর তার মামার রসিক রে চোখে চোখে রাখতে হবে। ওরা কোথায় যায় কি করে? কোনো অসুবিধা নাই। তবে মামা তোমার একখান কথা কই, তুমি যখন আর লগে থাকো আর যে এত ভালো লাগে এত খুশি লাগে আই কাউরে বাসায় বুঝাইতে পারতাম না। হন বাগনা, আমারও তোর লগে ঘোরাফেরা করতে বুঝলি, তোর লগে থাকতে খুব ভালো লাগে। এই যে আমার একটা ডর কি বাগনা, ওই যে সাপের আমি খুব ডরাই বুঝলি। এই রাত্রে বিরাইতে সাপের জন্য আমি কোথাও বাইর না। যদি সাপের ডরটা না থাকতো আমি কোনো ডরই মনে করতাম না, মরতাম না। আরে মামা কিসের মরামরি, ভালো কথা কইতেছি। এর মধ্যে তুই মরা ঢুকাও কিল্লাই বেটা মরার গোষ্ঠী ভয়ঙ্কর জানি আমি মর করি, আমি কিছু ডর ডর ডর। ও আচ্ছা আচ্ছা মামা, হ্যাঁ শোনো, আই তো নোয়াখালীর তো 9 বার মুম্বাই গেছি। একদম আয় মুম্বাই যাই শাহরুখ খানের লগে চলাফেরা করি। শাহরুখ খান বলে মুম্বাইতে যখন আসবি আর লগে থাকবি, আর লগে থাকবি, প্রয়োজন হইলে তুই মুম্বাইতে ছবি করবি। বুঝছনি মামা? তুই এদূর চলে গেছ? জি মামা, তুই শাহরুখ খানের বাইতে শাহরুখ খানের লগে তাই। কপালটা একটু বুঝছো দেখ। আল্লাহ রে শাহরুখ খান রে, বাবা রে বাবা, সেই নাই। আচ্ছা রে বাগনা, আমার শোনা কথা কি কথা বুঝছো তো? ওই যে আজকাল ফেসবুকে বলা মানে কয় শাহরুখ খানের যে জুতা পরে, জুতাটার দাম কত? আরে মামা, জুতার কথা কনের হরে দিত আর তাই হিস্টোরি মনে হরে গেছে। আচ্ছা কদি? শাহরুখ খান একবার যাইতেছে জুতা কিনতে সুইজারল্যান্ড। হেতে তো আরে ফোন দিছে, করিমুল্লাহ তুই কুনাই? আই কই কি ভাই আই তো নোয়াখালী। শাহরুখ খান আবার জিগায় নোয়াখালী কুনাই? আই কইলাম ভাই নোয়াখালী চিনেন ননি, বাংলাদেশের একটা রয়্যাল ডিস্ট্রিক্ট। কয় আচ্ছা আচ্ছা, তো কয় তোল্লাই জুতা আনতে নেবেনি। আমি কইলাম ভাই যদি আনেন তো আই ধন্য হমু। পরে দিয়ে সুইজারল্যান্ড থেকে একটা জুতা লই আইনি, করছে কি ডিএসএল এর মাধ্যমে নোয়াখালীর ঠিকানে হারাই দিছে। ডিএসএল? আচ্ছা ওই জুতাটা কই? এই যে মামা আই হরি আইছে জুতা। আরে এটা শাহরুখ খানের দেওয়া জুতা না? মানে তুই একটা ভুল কাম করছো। তুই জুতাটা কিনবার আগে জুতার মধ্যে সুমা দিস। আরে মামা, আই তো জুতায় সুমা দিতে হাইতাম না মামা, এগুলা কি এখন? মামা এই শাহরুখ খানের লগে ঘুরি ঘুরি
আর কিন্তু কলজাটা বড় হয়ে গেছে, আর অনেক সাবাস। বারে ইয়াল্লাই যদি 10টা মরা মানুষও শুই থাকতে দেই, আর কোনো ডর নাই। ওই মানে বড়া বাইক না টাকা তোর বাইক না হ্যাঁ বাবা বাবা কি হলো? বাইক না একটা মোটর দিছে, ইমন মোটর দিছে, গাইতে দিছে বাইক না। এখন তো বাইক না কাম সারতে হইব। তো সারো। আরে কি বেটা তোর সামনে সারুন না বেটা, তুই দূরে যা বাবা, আওয়াজটা হইব তো, তুই শরম পাবি। যা দূরে যা, দূরে যা। তাড়াতাড়ি এই আর পেট প্রচুর দেওয়ার সময় হইলো না। আরে কি করবো মান এটা তোর কই আহে না, তুই যাস না। হারাম আমার ময়না পাখি, আমার সোনার ময়না কেমন আছে? কেমন আছে জানো না? ভালো কি আর থাকা যায়? কেন কেন আবার কি? তোমার বোনের জামাই ওই যে ডালিম, সে আমার রাস্তাঘাটে সারাক্ষণ ডিস্টার্ব করে। আরে শালাই দিয়ে আমার চোপ, আর এই বয়সে ডিস্টার্ব করলে অসুবিধা কি? অসুবিধা নাই তো? ঠিক আছে, তাইলে আমি তোমার বোনের জামাইয়ের লগে প্রেম করব। আরে আমি বিয়ে করব। আরে না কি কয় না কয়, আমিও তো ফিয়ারে ঝুলাই রাখছি। মামা ওই সিনি। এ বেটা খারা আইতাছি। আরে মামা তোর কথা শুনলে তো আসি হইতেছে, বোম্বের একটা ফিল্মের লগে হিস্টরি মিলি যাইতেছে। প্রিয়া কাটা প্রিয়া হইলো আমার দুলা ভাইয়ের বই নেই, আমার লেগে বিয়া ঠিক করছিল মেরে লেগে, আমি ডাইরেক্ট না করে দিছি। সত্যি কইতাছো? এই যে আমার মাঝে মাঝে লজ্জা দাও না, আমি একের কেত্তারে যাই তোমার লাগে মিছা কথা কম, হিসাব আমার আছে। হ্যাঁ তুমি হইলে আমার কি, আমার মন ময়ূরী বৈশায় আছে প্রেমের বৈঠা বাইরা, যারে নয়া যেদিক খুশি পিরিতে নাও বাইয়া। মামা ওই যে মহিলা কণ্ঠে গান শোনান যাইতেছে কিল্লা, এটা কে গায়? এ বেটা তুই কানে বেশি উঠোস বেটা, হাজির জানি কনকার এই চিনবুতে মনে কইতেছে, আমি তো ভয় পাইতেছি, আমারটা সাইরে লই সব থাক। আমি আর তুমি এই পৃথিবীতে মনে করো আর কেউ নেই, তোমার যদি আমি না পাই আমি লুল্লা টুন্ডা হয়ে যাবো, বোঝো না কে? সত্যি? হ্যাঁ কি কয়, আমি খারাপ থাকতে আমি লুল্লা টুন্ডা হয়ে যাবো, এত ভালোবাসি তোমার আমি। বিয়ে করবো কবে? আলা বিয়া করুন কবে মানে যে কোনো সময়। দেখো তোমার লেগে কিন্তু আমি চেয়ারম্যানের তালাক দিয়ে আইছি, বুঝছো? এটা আমি জানি না ভালোবাসা কি জিনিস, হাই রে সোনা, আমি এসে বুঝি, তোমার দেখলে আমার ভিতরে একটা উত্তর কথা বাবুটা। এই যে ওই যান, তুমি কই যাও? আমি গান শিখাইতে যাই। আমি নাচ শিখাইতে যাই। এখন নাচের সময় নাই, যা যা। ওই মিয়া গান শিখানোর কি এটা সময়? না না, এখন নাচ শিখানোর সময়। তোমার গান শিখানোর সময় কখন? তোমার আগে। আমার তো তোমার আগে। না, আর কেউ নাচ শেখে এখন? নাচ শিখে করবোটা কি? আজ কোথায় নাচবো? নাচ শিক্ষা করব কি মানে? সবাই এখন নাচই দেখ। না, আজ মানুষ দেখে, দেখোস না মোবাইল কানে দিয়ে আসে, মানুষ গান শুনে খালি। আমার বাড়ির সামনে দিয়ে তোমার বিয়ের গাড়ি যেদিন যা, কত সুন্দর শ্রুতি মধুর গান কেউ শুনে না, সব এখন নাচ দেখে। কত সুন্দর সুন্দর নাচ বাইরেছে, শাহরুখ খান, ফারুক খান, আমির খান। ওই যে তুমি দেখো না এই ড্যান্স, আমার তো আমার। এইটা একটা জিনিস হলো, এইটা নাচ না মশরা মশরি? এটা নাচ না, এটা ব্যায়াম। তোমার মতো তোতলার গান কে শুনে? এই তো ওতলা কবি না, তুই তো ছাড়া কথাই কইতে পারো। আমি নিজের অনেক কারেকশন করে ফেলাইছি, তুমি কি আমার কণ্ঠ শুনে বুঝো না? আমারে কি মানুষ বুঝে? আমি তোতলা? তোমারে বুঝে না, তোমারে আকাশ বাতাস বুঝে। তুমি তোতলা, তোতলার পর তোতলা।
তুই তোতলা তোর বাপ তোতলা বাপ তুলে কথা কমে না কিন্তু কয়ে দিলাম হাই বলে না মা কি শুরু করলেন আপনারা? তুমি সরো আজকে ওর খবর আছে কবর আছে তো? কার কবর আছে? কোথায় কবর? খবর আছে বলি নাই, বলছি যে খবর আছে। ও আচ্ছা, খবর। কুসুম তুমি কিছু কইও না, আমি হলাম গিয়ে নাচের টিচার, ওই গানের টিচার হইয়া ও আমার ডরায় না। ওর কইলাম তুতলামি আমি ছুড়াই দিমু। ফুটাবো মানে? স্যার আপনি আবার কি ফুটাইবেন? আরে ফুটামো কই নাই, তুতলামি ছুটামো কইছি। ও ছুটাইবেন। স্যার শোনেন, আমি একটা কথা বলি, আপনাদের এইসব মারামারি, এইসব ছোটাছুটি, এইসব বাদ দেন তো। আমি একটা কাজ করি, আজকে আমি এই ঝামেলার একদম একটা ফিনিশিং দিয়ে দিতেছি, ঠিক আছে? দাঁড়ান। তোতা ভাই, ও তোতা ভাই, তোতা ভাই, আসুন তো এদিকে। আরে আমি এক জায়গায় যাইতেছি, মামু ঘর আইতেছে, আমার ডাকছো। রাখছো? আমি আবার আপনার কি রাখলাম? আরে আমি তোমার রাখছি কই নাই বুঝছো, আমি কইছি আমার ডাকছো নি, ডাকছো। ও হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি। আচ্ছা তোতা ভাই, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন তো আপনি। একটা মানুষ দুইটা নৌকার মধ্যে পা রাখলে কি হইব? সিন্দার মধ্যে ভালো আইতেছ বুঝছো, একটা মানুষের যদি দুইটা নাওয়ার মাঝে দেয় কি তো হইব না, হয় পানির মধ্যে ডুবে যাইব, আর না হলে ফ্যান পরাত থাকলে ফ্যানটা ফিরে যাইব। তোতা ভাই আপনিও না বেশি বেশি। তা হ্যাঁ, আপনি কিন্তু সাত্তার ভাইয়ের চেয়ে বেটার আছে। আচ্ছা শুনুন, আপনি আমার একটা কাজ করে দেবেন তোতা ভাই? ও মাম্মা, তুমি আমার মামুর জি, তোমার একটা কাম করে দিতাম না মানে শুনো, আমি কেডা, আমি ওই ময়মনসিংহ তুতা, তোমার এটা আমি করে দেবো সন্ধ্যা হওয়ার আগে, সন্ধ্যার পরে পারতাম না বুঝছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুনুন না, আপনি আমার এই দুইটা স্যার নিয়ে বাজারে যাইবেন, ঠিক আছে? স্যার আপনারা কিন্তু অবশ্যই তোতা ভাইয়ের সাথে যাইবেন। আপনি গিয়া ওই যে বাজারে যে মানুষজন থাকে না, সাধারণ মানুষজন, ওদেরকে গিয়া স্যাররা জিজ্ঞেস করবো যে ওরা কি গান বেশি পছন্দ করে নাকি নাচ বেশি পছন্দ করে। ওদের সবার কথা আপনি শুনবেন, শুনে আপনি একটা রিপোর্ট বানাইবেন, আর পরে রিপোর্টটা এসে আমারে দিবেন। শোনেন, আপনার রিপোর্টের উপর নির্ভর করে আমি চিন্তা করব যে আমি কি গান শিখবো নাকি নাচ শিখবো। এর মানে তুমি আমার কি বানালে বিচারক? বুঝছি, আমি মনে করো গ্রামের একটা ল্যাম্বর আর কি। শুনুন কুসুম আমার বোন লাগে বুঝছো, এত বড় একটা দায়িত্ব দিচ্ছে আমার পূরণ করা লাগবো। আউই না আমার লাগে, আজকে প্রমাণ করে দিতেছি। আউই তোতা ভাই, আউই ভাই, আরে আউই ভাই উফ, আর ভাল লাগে না। গান শিখবো না তো নাচ শিখবো, যে কোনো একটা করবো। দুই সাইডে মারামারি তো আমি মরে যাবো। আর বাপের নাম ডালিম মির্জা, আর নাম করিম মির্জা। হুন তোরে যদি আমি না কই তাহলে বুঝবি না, এদিকে চল। আবে কি হচ্ছে, মির্জা মির্জা করতেছেন গেলা? আরে হুনি যা তুই, আইজন এবার লাস্টবার বোম্বাই গেছি, শাহরুখ খান কয় দোস্ত চল স্টেডিয়ামে খেলা দেখতে যাবো। ওমা হিয়ানো যাই দেই সোনিয়া নামে এক মাইয়া টেনিস খেলে, ভালো কথা, এ খেলে আর দিকে রেনি রেনি চায়। হরে দি শাহরুখ খান তো আল্লাহকে পরিচয় করে দিছে যে নোয়াখালীর তো নাইছে করিম মির্জা। তখন সানিয়া মির্জা আরে কয় ভাইয়া আন্নের মির্জা তো আর পছন্দ হয়ে গেছে। আমি কো পছন্দ হয়ে গেছে লইলাও, হরে দিতে এত সোনিয়া মির্জা হয়ে গেছে। আবে কি কইতাছেন আমি তো বুঝার পারতেছি না। আপনি মির্জা পরিবারের লোক, আপনার মির্জা পরিবারের যে বংশ উপাধিটা দাঁড়িয়ে গেছে। উপাধি আনতো একবারে মুম্বাই সরাই গেছে, ব্যাকটারে সোনিয়া মির্জা দিয়া মির্জা নাই। হালাই কি কইতাছেন আমি যে বুঝার পারতেছি না। আমি তো ভাবছি যে বোম্বে থেকে আপনারা দাঁড়িয়েছেন আই না মির্জা পরিবার হইছেন। আমার যে কি ভালো লাগতেছে ভাইজান, আমি কেঠা, আমি আপনার ভাই না। আমি ঢাকার পুরান ঢাকা শ্যামবাজারের সাত্তার শ্যাম বিরিয়ানি খিলায় বড় হইছি, মাগার জিন্দগি ভর কোনোদিন কাওয়া বিরিয়ানি খিলাই নি কিয়া। কিন্তু আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে যে আপনার কাছ থেকে ওরা ডাল নিচ্ছে, বুঝতে পারছেন? সাত্তার শুধু বংশ হরিচয় না। শুন পরে সোনিয়া মির্জা কয় ভাই আপনি তো ভালো হিন্দি কন আর একটা হিন্দি কন, তখন আমি কইলাম 1 কেজি ডাল কিনবে ব্যাগ বের রাখতে হয়, ব্যাগ ডালে সেরা। ওরে মা ডালগুলা জর্জর করি হরি গেছে। ব্যাগের মধ্যে ডাল রাখছিলেন, ব্যাগ ফুটা ছিল পড়ে গেছে, তো ফুটা ব্যাগে ডাল রাখছেন গেলা। এটা হিন্দি হচ্ছে নাকি চাপাবাজি করতেছে? আরে সাত্তার তোর লগাই সাফাবাজি করুম। শুন এই যে ডাইলের একটা হিন্দি কইছি না, এই হিন্দি লই মুম্বাইতে তো একটা রেওয়াজ হয়ে গেছে, কয় ডাল মে কুছ কালা।
হেরা যে হিন্দি কয় হাম তুমকো প্যার করতা হয় তুম হামকো ভালোবাসতা হয় এইসব হিন্দি চলেনি। আই যে মিক্সিং হিন্দি দিছে আঙ্গ নোয়াখাইলা এটাই বড়ি গেছে সারা ইন্ডিয়া মুম্বাই ছাই গেছে। আর হিন্দি কি আই যে গান দিছি ইন্ডিয়াতে প্রত্যেকটা মানুষের রক্তের মধ্যে আর গান ঢুকে গেছে। আপনি কি করতেছেন? ডাইল লয়ে আবার গান হয়ে গেছে, সংলা হয়ে গেছে, কি হয়েছে? সাইয়া দিল মে আনা রে ডালের বড়া খাই জানা রে দম দমা দম দম। হায় হায়, দমদমাটা না তো চমচমা হয়েছিল, গানটা ছিল চমচমা চমচম, আপনি দমদমা করতেছেন গেলা। এখন তো দম দম মানে আওয়াজ হয়ে যাইতেছে। ধর তুই কেমন? সাইয়া দিল মে আনা রে ডালের বড়া খাই জানা রে দমদমা দমদম। বাহ বাহ বাহ, ভাল লাগছে ভাল লাগছে। আপনারে বি আপনি কাউয়া বিরিয়ানি না খায় সত্যি কই যাচ্ছি, আপনারে আমি খিলামো হচ্ছে কেন জানেন? আপনারে খিলামো আমি হচ্ছে সেম বিরিয়ানি খিলামো। শোন সত্তার, গান বাজনা অনেক করছি, হ্যাঁ আসল কথা হুন। কি হয়েছে? এই যে গ্রামের মধ্যে আব্বাস চেয়ারম্যান আছে না, আব্বাস চেয়ারম্যান অনেক বাড়াবাড়ি গেছে, কিন্তু হাতের কুকর্ম ধরা বহুত মুশকিল। আমি ঠিকই কইছি, এই সালা কাউটা একটা জিনিস, ওর একবার ইচ্ছা হয় কাকড়া মতো দইরা, বুঝার পারছেন? চুলায় আপনার কাছে লিয়ে আয়, আপনি 2 গালের নিচে 11টা বঞ্চটখানা দিয়ে দেন, বুঝার পারছেন? একটা জিনিস বুঝার পারতেছি না, আপনি হালে এত চিন্তিত কেলা? সিমটি দিমু কেলা? আর আই সিমটি দিম কিল্লাই, হাতের দইতে হচ্ছি নি যে হাতের সিমটি দিব না কাউন্ট দিম। আরে চিমটি কমো কেলা? চিমটি চিমটি খামচি কই নাই কিয়া? আমি কইছি চিন্তিত কেলা, চিন্তিত, বুঝার পারছেন? ও বুঝছি বুঝছি, তুই চিন্তিত কইছ। আচ্ছা তুই তো জানোস যে আর কানের মধ্যে একটা নেটওয়ার্কের প্রবলেম, ফ্রিকোয়েন্সি আর কি, ফ্রিকোয়েন্সি। ওই যখন কানের মধ্যে ফ্রিকোয়েন্সি থাকে তখন যদি তুই কোস এই করিম ভাই বালা আসেননি বালা আসেননি, আই শুনতে পারবো। আর যদি নেটওয়ার্ক না থাকে, তুই যদি মাইক দি কই গলা হাডাই গেলাস, তাও আই শুনতে পারবো না, বুঝছত নি? বুঝার পারছি, মাগার আপনার সমস্যা আছে কানে, কানে চিকিৎসা করান। দানের চিকিৎসা করামু? আরে ওই কাউটা দান করছে কেটা, আমি কইছি কান কান, হিয়ার হিয়ার। ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি সত্তার, হ্যাঁ এসব কথা রাখ। অন আর একটা চিন্তা কিনলে হুন, এই যে আর বোন কুসুম এতে বড় হয়ে গেছে, এতে বিয়ার লায়ক হয়ে গেছে, আর বাপ দিন দিন বয়স হয়ে যাইতেছে। হবে আপনি চিন্তা করতেছেন কেলা? আমি কেটা? আমি পুরান ঢাকা শ্যাম বাজারের সাত্তার, শ্যাম বিরিয়ানি খায় বড় হচ্ছে, কাওয়া বিরিয়ানি খাই নাই কিয়া? বুঝার পারছেন আমি কি জিনিস? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরে তোর মধ্যে এই হেসকির বাম কোনাইতো নাইলো? আর কোন না কুমার কর কুমার, ও খারাপের ঘর খারাপ। আব্বাস চেয়ারম্যান ওরা যদি মনে করেন আমার কাছে যদি একটা পুরানা পিস্তল, লাইসেন্সারি পিস্তল থাকতো না, তাহলে আমি গুলি করে দিতাম। হ্যাঁ গুলি বড়ি দিতাম? গুলি আবার বড়ি দেয় কেমনে? আরে ওরে আপনার তো আবার নেটওয়ার্কের সমস্যা আছে কানে, বলে দিতাম না। হাত ছড়া আর হ্যাঁ ঢুকা হয়ে যাবে। শুন তোর পিস্তল দেখলাই ডরাই।